আপনি যদি আপনার ফোনটিকে আপনার একজন বন্ধুর কাছে দিয়ে দেন এবং সে যদি আপনার প্যাটার্ন জানে, তাহলে অল্প কিছুক্ষণের ভেতরেই সে আপনার ফোনে সেভ করে থাকা সমস্ত পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে। আপনি হয়তো নিজেও জানেন না যে আপনার ফোনে কোন কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা রয়েছে। এটা হতে পারে আপনার ফেসবুক, আপনার বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করা পাসওয়ার্ড। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে অন্যের ফোনের পাসওয়ার্ড বের করতে পারবেন এবং অন্যরা আপনার একটু বোকামের জন্য কিভাবে আপনার যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে নিতে পারে। সো ওয়েলকাম জানাচ্ছি আপডেট টিপসের আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি যদি চান আপনি এই বিষয়টা শিখবেন ভালো করে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কোথাও না টেনে দেখতে থাকুন। তো আমরা যে কাজগুলো করি, নর্মালি আমরা সবাই ক্রোম মানে যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করি, কারণ এটা ফোনের ডিফল্ট একটা ব্রাউজার। তো আমরা যে কাজটা করি, আমরা যখন ফেসবুকে যাই সেখানে লগ ইন করার সময় আমরা যে কাজটা করি, দেখুন আমরা ফেসবুকে গেলাম, গিয়ে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি, তাহলে হয়তো একসময় গিয়ে আমরা এই ধরনের একটা পেজ পাই, উপরে সেভ লেখা থাকে। তো আমরা সরাসরি করি কি, এখানে উপরে সরাসরি সেভের মধ্যে ক্লিক করে দিই এবং আমাদের অ্যাকাউন্টটাকে সেভ করে ফেলি। এর ফলে একটা সুবিধা রয়েছে, সুবিধাটি হচ্ছে যে নেক্সট টাইম আমাদেরকে আবার নতুনভাবে ইমেল বা আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেটা এবং পাসওয়ার্ড বসাইতে হয় না। জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে আমরা ফেসবুকে বা যে ওয়েবসাইটের পাসওয়ার্ড আমরা সেভ করে রাখলাম সেই ওয়েবসাইটে ঢুকতে পারি। বাট এর ফলে যে কাজটা হবে, দেখুন মনে করুন আপনার ফ্রেন্ড আপনার ফোনটিকে নিয়ে নিয়েছে। সে যদি এখন উপরে 3 ডট যে মেনুটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করে এবং এইখান থেকে পাসওয়ার্ড যে ম্যানেজার অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে, তাহলে দেখতে পারবেন যে আপনার যতগুলো পাসওয়ার্ড আছে এখানে সেভ করা রয়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইউএসডি বাজার, আনস্লাস, এই কয়েকটা আমার পাসওয়ার্ড এখানে সেভ করা রয়েছে। তো এখন আমি যদি চাই facebook.com এটার আমি পাসওয়ার্ড দেখব, তাহলে আমরা ফেসবুকের উপরে যদি ক্লিক করে দেই, আমাদের যে প্যাটার্নটা আছে সেটা চাইবে। প্যাটার্নটা দিয়ে দেওয়ার পর যে অপশনটা আছে সেটা এইটা। তো এখানে আসার পর দেখুন উপরে কোন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করা আছে সেই ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং নিচের মধ্যে একটা চোখ আইকন রয়েছে। এই চোখ আইকনে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমাদের এখানে পাসওয়ার্ডটাও শো করতেছে। সো এখন খুব সহজে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে আপনার ফ্রেন্ড তার ফোনের মধ্যে লগ ইন করতে পারবে। তো এইভাবে শুধুমাত্র ফেসবুকে নয়, আমার এখানে দেখুন ইউএসডি বাজারেরও একটা অ্যাকাউন্ট রয়েছে, 2টা অ্যাকাউন্ট রয়েছে। আমরা যদি এখানে এসেও এই চোখ আইকনগুলোকে ইনেবল করে দেই, তাহলে দেখুন এখানে যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেই পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এবং এই পাসওয়ার্ড এবং ইমেল ব্যবহার করে আমরা usdbazaar.com এর যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমরা কিন্তু ঢুকতে পারবো। তো এইভাবেই মূলত আপনি আপনার ফ্রেন্ডের ফোনের পাসওয়ার্ড নিতে পারেন এবং আপনার ফ্রেন্ডও চাইলে আপনার ফোন থেকে পাসওয়ার্ড নিতে পারেন। এখন কথা হচ্ছে এগুলো থেকে মুক্ত হওয়ার উপায় কি? তো এগুলো থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে আপনার প্যাটার্ন বা আপনার ফোনের যে সিকিউরিটি আছে এটা কাউকে না দেওয়া, এবং আপনি চাইলে এগুলোকে ডিলিট করে রাখতে পারেন। ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে এখানে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন, ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তখন আপনার ফ্রেন্ড আর চাইলেও এগুলো বের করতে পারবে না। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপডেট টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।